আল্লাহর ঘর এই মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। রব্বে কায়নাতের দরবারে মোহাব্বতের আওয়াজে বা আওয়াজে বলুন, একবার বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম আকে নামেদার তাজেদারে মদিনা হুজুর সরওয়ারে কায়নাত নবী দো জাহান রহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুজতবা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজা মুবারকে সোনার মদিনায় লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি। পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। এই আয়াতের আলোকে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে। আল্লাহ পাক আমাকে কালেমায়ে হক বলার, আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আপনারা জানেন বর্তমান বাংলাদেশের যেই দুর্যোগ পরবর্তী যে পরিস্থিতি, যে বন্যা হয়ে গেছে এবং বন্যার যে ক্ষত, বন্যার যে প্রভাব, এটা এখনও বিদ্যমান। এখনও অনেক এলাকা পানিবন্দী, হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ, সরকারের হিসাব অনুযায়ী প্রায় 56 লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি হিসাবে। এর বাইরে আরও থাকতে পারে। তো 56 লক্ষ মানুষ, আমাদের এই দেশের এতগুলি মানুষ ক্ষতিগ্রস্ত। আর আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যে পুরস্কারের কথা রেখেছেন, আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তারা নিজেরা অভাবী হওয়ার পরেও আরেক ভাইয়ের অভাব যারা দূর করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমার নিজের জন্য যেটা পছন্দ করো, এই পছন্দের জিনিসটা যখন তুমি দান করে দিবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। দান করারও কিছু ক্রাইটেরিয়া আছে। অনেক সময় মানুষ যেটা কাজে লাগে না ওইটা দান করে দেয়, এটা এক জিনিস। ঘরের মধ্যে খাবার বেশি হয়ে গেছে, বলে এটা এতিমখানায় পাঠিয়ে দাও। কাপড় একটা পুরান হয়ে গেছে, বলে রাস্তার ফকিরকে দিয়ে দাও, এটা এক জিনিস। আর যেটা নিজের জন্য পছন্দ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, ওই ব্যক্তি ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা পছন্দ করে অপর ভাইয়ের জন্য যতক্ষণ সেটা পছন্দ করবে না, ততক্ষণ সে ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন আমাদের ইসলামটা কত সুন্দর। আমার নবীজির সিরাত যদি আপনি পড়েন, নবীজির সাখাওয়াত যদি আপনি দেখেন, তাহলে আমরা দেখব যে আজকে এই বাংলাদেশের পরিস্থিতিতে এটা আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা যেটা দেখতেছিলাম, এটা মনে হয় অনেকটা বাস্তব হতে যাচ্ছে। আমি যখন ত্রাণের গাড়ি নিয়ে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে হাজার হাজার ত্রাণের গাড়ি, রাস্তার মধ্যে শত শত নৌকাবাহী ট্রাক, যে ওখানে ত্রাণ পৌঁছিয়ে দেওয়ার জন্য, মানুষকে উদ্ধার করার জন্য নৌকা লাগবে। আমার ভাইয়েরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, যে কে আমাদের সাথে আছে কে আমাদের সাথে নাই, সরকার কি করছে না করছে এটা দেখার সময় আমাদের নাই, কারণ এখন মানুষকে বাঁচাতে হবে। এই যে মানুষকে বাঁচানোর জন্য আমাদের ভিতরে যে এই উদ্যম, এই প্রেম, এই মহাব্বত, এই মহাব্বতের বীজ বপন করেছে 1400 বছর আগে আমার নবীজি। যে তোমরা ততক্ষণ মুসলমান হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের বিপদে আমি এগিয়ে না আসব, তার বিপদকে নিজের বিপদ মনে না করব, তার অভাবকে নিজের অভাব মনে না করব, ততক্ষণ পর্যন্ত আমরা ইমানদার হতে পারবো না। আলহামদুলিল্লাহ যে এই বছর আমরা যা দেখতে পেয়েছি, গত 2 বছর আগে সুনামগঞ্জেও বন্যা হয়েছিল, কিন্তু ওই বন্যার প্রকৃতি আর এই বন্যার প্রকৃতির মধ্যে পার্থক্য আছে। কারণ সুনামগঞ্জের মানুষ এরা সবসময় নদী পানিতে বসবাস করে, এদের একটা অভ্যাস আছে পানির সাথে কিভাবে চলতে হয়, ওখানে নৌকা পাওয়া যায়। কিন্তু ফেনীতে, কুমিল্লাতে যে সমস্ত এলাকার মধ্যে বন্যা হয়েছে, এই এলাকার মানুষ বলে যে বিগত 2-3 যুগেও আমরা এরকম বন্যা দেখি নাই, আর আমরা কখনো নৌকা দিয়েও চলাফেরা করি না। ওখানে তো নৌকা নাই। গত বছর আমরা যখন সুনামগঞ্জে গিয়েছিলাম, 5,000 টাকার বোট ভাড়া 50,000 টাকা দাবি করেছে, এমন কঠিন পরিস্থিতি। কিন্তু এই বছর তো আপনার সেখানে নৌকাই নাই। আমরা যখন ট্রাক নিয়ে গেলাম,
আবার সেখানের পানি স্তর নেমে যখন গিয়েছে তখন বড় বড় নৌকা যেগুলি আছে এগুলি আবার নামানো যাচ্ছে না। উভয় সংকট, নৌকা দিয়েও যাওয়া যাচ্ছে না, আর ট্রাক নিয়ে গেলে ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে। তারপরেও আমি দেখেছি আমাদের স্বেচ্ছাসেবক যারা, শুধু আমরা নই, আরও যারা গিয়েছেন সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ, হাজার হাজার তরুণ, যুবক, ছাত্র জনতা যারা মানুষের এই বিপদকালে ঘরে বসে থাকে নাই, তারা কিছু দূর ট্রাকে গিয়েছে, ট্রাক বন্ধ হয়ে গেছে, নৌকায় উঠেছে, নৌকা দিয়ে যাইতে পারে না, মাথার মধ্যে বোঝা নিয়ে তারপরে যেখানে প্রয়োজন সেখানে যাওয়ার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই ধারাবাহিকতা যেন আমরা ধরে রাখতে পারি। এবং এখনও আমাদের ভিতরে যারা কিছু মানুষ আছেন, মানুষের বিপদকালেও এরা মনে করেন যে আরেকজন বিপদে পড়ছে, এখন তো ব্যবসা করার সময় আমার, এরকম কিছু মানুষও আছে। যেমন পানির সংকট, এখন পানিওয়ালারা চাইলে বলতে পারতো যে সারা বছর পানি বিক্রি করে ব্যবসা করি, আচ্ছা এখন ব্যবসা করুন না, দরকার 1 টাকা কমে নিয়ে যান। চাল ডাল প্রয়োজন, যেখানে 56 লক্ষ মানুষ পানিবন্দী, তাদের যোগান দেওয়ার জন্য তাদের চাহিদার যে পণ্যগুলি এগুলি তো দোকানে থাকার কথা, কারণ 56 লক্ষ মানুষ তো আর দোকানে গিয়ে কিনতে পারতেছে না। কিন্তু তারা যে কিনতে পারতেছে না, তাদের মালামাল তো গোডাউনে থাকার কথা, কি কথা না বলেন? পণ্য তো সংকট হওয়ার কথা নয়, কারণ গ্রাহক আছে, বিক্রি না হয় তাদের কাছে করতে পারতেছে না, কিন্তু তাদের পক্ষ থেকে যারা ত্রাণ কেনার জন্য সেখানে যাচ্ছে, এরা একটা কৃত্রিম সংকট তৈরি করে বাজারের মধ্যে দাম বাড়িয়ে দিয়েছে। যারা বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আজকে যে বিপদ ফেনীবাসীর উপরে এসেছে, যে বিপদ কুমিল্লাবাসীর উপরে এসেছে, এই বিপদ কি ওই দোকানদারের উপর আসতে পারে কি পারে না? একটা মোমবাতির জন্য যেমন হাহাকার তারা করতেছে, বলতে হুজুর একটা মোমবাতি হলেও দিয়ে যান। মানে রাত যখন হয়ে যায়, চতুর্দিকে তো অন্ধকার, আর পানি, ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চা যদি খাট থেকে পড়ে যায় পানির উপরে পড়ে যাবে, এমন কঠিন পরিস্থিতি আমরা দেখেছি। একটা মোমবাতির জন্য আমাদের কাছে হাত পেতেছে, একটা পানির বোতলের জন্য। 5 তলা বিল্ডিংয়ের মালিক বিল্ডিংয়ের ছাদ থেকে বলতেছে হুজুর একটা পানি দিয়ে যান। 5 তলা বিল্ডিংয়ের মালিক, পানি নাই। আমরা যখন বোট নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করতেছি, কত মানুষ আমাদের কাছে এসে রিকোয়েস্ট করছে, হুজুর আমার মেয়েটা ওখানে একা রয়ে গেছে, হুজুর আমাকে একটু নিয়ে যান। এক বৃদ্ধ মা, উনি বলতেছে হুজুর আমার মেয়েটা অসুস্থ, 5 দিন যাবৎ কোনো খোঁজখবর নাই, ওখানে মোবাইলের নেটওয়ার্ক নাই, কারেন্ট নাই, 5 দিন যাবৎ খবর পাচ্ছি না, আপনারা তো ওইদিকে যাচ্ছেন, আমাদেরকে একটু নিয়ে যান, আমাকে একটু নিয়ে যান। তো আমি বললাম, মা আমরা যে ত্রাণগুলি নিয়ে যাচ্ছি, এই ত্রাণগুলি উঠানোরও জায়গা আমাদের বোটের মধ্যে নাই, আর আমরা যে বিলি করব, আমাদের ভলেন্টিয়ার যারা এসেছে এদেরকেও আমরা নিয়ে যেতে পারছি না, 1 2 জন করে আমরা বোটে নিয়ে যাচ্ছি, এখন আমরা কিভাবে আপনাকে নিয়ে যাব বলেন? এরকম করে শত শত মানুষের আহাজারি, কান্না, এইগুলি দেখার পর সেখান থেকে যে ফিরে আসবো এই ইচ্ছাও আর জাগে না। গিয়েছিলাম বাসায় বলেছি আমরা 1 দিনের জন্য যাচ্ছি, আবার চলে আসব। 5 দিন সেখানে কাটিয়ে দিয়েছি, কিন্তু তারপরও মনে চাচ্ছে আরও যদি তৌফিক থাকতো তাহলে সেখানে দিয়ে আসতাম। এই কঠিন পরিস্থিতিতে আমরা যারা ফেস টু ফেস মোকাবেলা করেছি দেখেছি, কিন্তু তার মধ্যেও আমার যে সমস্ত ভাইয়েরা মানুষের এই সংকটকে পুঁজি করে পণ্যের দাম বাড়িয়ে দেন, জিনিসপত্রের সংকট তৈরি করেন। আমাদের প্রথম দিন আমাদের এক মুসল্লি আমাদেরকে ট্রাক দিয়ে উনি আমাদেরকে সার্ভিস দিয়েছে, ওনাকে দিয়েছি 12,000 টাকা। পরের দিন আর ওনাকে নিতে পারি না, উনি আরেকটা টিপে চলে গেছে। এই আরেক জায়গা থেকে ট্রাক ভাড়া করতে হয়েছে, একই জায়গায় তাকে নেওয়া হয়েছে 22,000 টাকা দিয়ে, একদিনের মধ্যে 10,000 টাকা বাড়িয়ে দিয়েছে। অথচ ট্রাক মালিকরা যদি চাইতো তারা বলতে পারতো যে হুজুর সারা বছর ব্যবসা করি, অন্তত তেল খরচটা দেন, বডি ভাড়াটা নেন। বডি ভাড়াটা আমি 5,000 টাকা বডি ভাড়া দিলাম, তেল খরচ আপনার, আর ড্রাইভারের খরচ আপনি দিয়ে দিয়েন। রিজিক দেওয়ার মালিককে। আপনি এই সংকটকালে এটাকে পুঁজি করে ব্যবসা করতেছেন। একটা স্পিড বোট ভাড়া দিতে হয়েছে দৈনিক 15,000 টাকা করে, অথচ 15,000 টাকা দিয়ে একটা নৌকা বানানো যায় না? একটা নৌকা বানানো যাবে 15,000 টাকা দিয়ে, আর একদিনের ভাড়া 15,000 টাকা। তো এই যে মানুষের সংকটময় মুহূর্তে আজকে একটা সুযোগ ছিল, আজকে আপনার দোকান তেল আছে, আপনার সুযোগ ছিল সারা বছর ব্যবসা করি, আজকে 5 টাকা কম দিয়ে আমি
বিনা লাভে ছেড়ে দিলাম, এটাও আপনার জন্য একটা সদকা হয়ে যেত। কিন্তু অনেকেই সুযোগটা হাতছাড়া করে ফেলেছে। এই সুযোগ সবসময় আসবে না বাবা। মানুষকে চাইলেই সাহায্য সবসময় করা যায় না। এটা আল্লাহ পাক তৌফিক যাদেরকে দিয়েছে। আমরা এই বছর যখন হজে ছিলাম, আমরা যখন মুজদালিফা থেকে যখন জামারাতের দিকে যাচ্ছি, প্রায় 6 কিলোমিটার হেঁটে যেতে হয়। তো এখন আমাদের দুর্ভাগ্য ছিল যে আমরা জামারাতের প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা, 4 তলা আছে সেখানে শয়তানকে পাথর মারার জন্য। তো এখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় তলার রাস্তা বন্ধ করে দিয়েছে। আমাদেরকে একদম পাহাড়ের উপর দিয়ে নিয়ে চতুর্থ তলায় পাথর মারতে হবে। এই রাস্তাটা যদিও সমান্তরাল আপনার হিসাবে 8 কিলোমিটার হবে, কিন্তু পাহাড়ের উপর যখন আপনি উঠবেন তখন অবস্থাটা কি হবে? লক্ষ লক্ষ হাজি। আমার সাথে আমার পরিবারের মহিলা সদস্য যারা, এর মধ্যে একজন অসুস্থ, তাকে আবার হুইল চেয়ারে ঠেলতে হচ্ছে। এই অবস্থায় কঠিন পরিস্থিতিতে রাস্তার মধ্যে কোনো পানি নাই। মুজদালিফা থেকে জামারাতে পর্যন্ত এরা কোনো পানি রাখে নাই। অথচ আরাফায় বলেন, মিনায় বলেন, মুজদালিফায় বলেন, প্রত্যেকটা জায়গায় পর্যাপ্ত পানি, পানির কোনো সংকট নাই। কিন্তু এই যে 10 কিলোমিটার জায়গা, এখানে যে পানি থাকবে না এটা আমরা কেউ জানতাম না। শুধু আমরা নই, লক্ষ লক্ষ হাজি। এমন একটা অবস্থা, ওই একদিনের মধ্যে 1000 হাজি ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শুধুমাত্র পানির সংকটের কারণে। তা আমি ব্যাগের মধ্যে কয়েকটা পানি রেখে দিয়েছিলাম। আমার ছোট্ট একটা খালাতো বোন ছিল, ওর বয়স 6 বছর। আমি বললাম ওর তো অন্তত পানি লাগবে, আমরা না হয় কোনো রকম পার করতে পারবো, ওর জন্য রেখে দিয়েছিলাম। তো আস্তে আস্তে অর্ধেক রাস্তার মধ্যেই পানি শেষ। তো একজন বৃদ্ধ মানুষ আমার কাছে এসে বলতেছে যে হুজুর, আপনার কাছে কি পানি আছে? পাকিস্তানি মানুষ, যে আপনার কাছে পানি আছে? আমি বললাম আমার কাছে তো পানি নাই, পানি রেখেছিলাম কোনো রকম আমার ছোটো বোনটাকে দেওয়ার জন্য। তো এমনভাবে রিকোয়েস্ট করতেছে, বলে হুজুর একটু দেখেন না আপনার কাছে আছে কি না। তা আমি ব্যাগের মধ্যে হাত যখন ঢুকাইলাম, আল্লাহর কি রহমত, দেখলাম একটা জুসের বোতল। এই বোতলটা বের করে ওনাকে যখন আমি দিলাম, উনি এই জুসটা পান করে 5 মিনিট আমার জন্য দাঁড়িয়ে দোয়া করেছে। 5টা মিনিট উনি দোয়া করেছে আমার জন্য, শুধুমাত্র একটা জুসের বোতল দেওয়ার কারণে। তা আমি আপনাদেরকে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, যে আমি অন্য সময় যদি 10,000 টাকাও দান করতাম, আমাকে এত দোয়া সে করতো না। আজকে 1 ফোঁটা পানির জন্য তার কাছ থেকে আমি যে দোয়াটা নিয়েছি। তো মানুষের বিপদকালে, মানুষের যখন প্রয়োজন, তখন আপনার উচিত আপনার সামর্থ্য যে আপনি করেন। কারণ ওই সময় যে দোয়াটা আপনি পাবেন, অন্য সময় লাখ টাকা দান করলেও এই দোয়া পাওয়া যাবে না। আমরা যখন জামারাতে পাথর মারার পরে আবার 4-5 কিলোমিটার হেঁটে নামতে হয়, নামতে নামতে আমাদের অবস্থা কাহিল। আমি একদম শুয়ে পড়েছি রাস্তার মধ্যে। তা আমাদের সাথে যারা ছিল সবাই, আমাদের সাথে একজন হাজী সাহেব ছিল আমার মতো ইয়ং মানুষ, আমার বন্ধু মানুষ। সে কি করেছে, এক দৌড় দিয়েছে, বলে আপনি এখানে থাকেন, আমি আসতেছি, দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। উনি 2 কিলোমিটার দৌড়িয়ে গিয়েছে পানি আনার জন্য, আমাদেরকে বসিয়ে রেখে। সবার অবস্থা খুব খারাপ। উনি 2 হাত ভরে পানি নিয়ে আসছে আমাদের জন্য। তো আমরা যখন পানি পান করার জন্য বোতলটা মুখের সামনে নিতেছি, দেখতেছি 10 জন মানুষ আর তাকায় আছে। কি কঠিন পরিস্থিতি! আমরা 1 ফোঁটা 1 ফোঁটা করে পানি পান করে বাকি বোতলগুলি সবাইকে দিয়েছি। তা আমি ওনাকে বললাম, ভাই আপনি এই বিপদকালে আমাদেরকে যদি এখন রক্ষা না করতেন, আল্লাহ জানতো আমাদের কি ভাগ্যে হতো। তুমি বলতেছে, বলে ভাই এই যে সুযোগটা আমি পেয়েছি, এখানে কয় টাকার আর পানি আমি খাওয়াইছি, কিন্তু আল্লাহ হয়তো আমাকে আপনাদের সেবা করার জন্য এখনও টাইট ফিট রেখেছে, যে আমি 2 কিলোমিটার যাইতে পারছি, 2 কিলোমিটার আসতে পারছি। এই যে আমার শক্তি সামর্থ্য আল্লাহ দিছে, আর পকেটে যে সামান্য টাকা ছিল আরও যদি থাকতো, ওগুলি তো আমি পানি কিনে নিয়ে আসতাম। কিন্তু এই সুযোগটা যে আমি পেয়েছি, এই সুযোগটা আমি হাতছাড়া করি না, এই সুযোগকে কাজে লাগিয়ে ফেলেছি। দেখেন, সুযোগ সব সময় আসে না। মানুষকে দান করার সময়ও আপনি সব সময় পাবেন না। আল্লাহ হয়তো আপনাকে এখন সামর্থ্য দিয়েছে, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন। একটা মানুষও যদি আপনার কারণে একবেলা খাবার খায়, একটা মানুষও যদি অন্তত একবেলার খাবার খেয়ে আপনার জন্য দোয়া করে, ভিতর থেকে মানুষের যে দোয়া আসে, এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 1000 মসজিদ করার চাইতে 1000 অভুক্তকে খাবার খাওয়ানো আমার কাছে বেশি উত্তম মনে হয়।
মানুষের ভিতর থেকে একটা দোয়া যেটা আসবে, এই দোয়াটা আপনি সবসময় পাবেন না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এই আয়াতের ঘটনা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম। নবীজির কাছে এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমি আপনার একবেলার মেহমান হতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজে মুতাহারা যারা আছে এদের ঘরে খবর পাঠালেন, বলে দেখো তো ঘরে কোনো খাবার আছে কিনা। প্রত্যেকে বলল যে হুজুর আমাদের ঘরে একবেলার খাবারও নাই। দেখেন রাহমাতুল লিল আলামিন, কাসিমে নেয়ামত, যার মাধ্যমে আল্লাহ পাক সব কিছু বন্টন করেন। লা ওয়া রাব্বিল আরশি জিসকো জো মিলা উনসে মিলা বটতি হে কৌনাইন মে নেয়ামত রাসূলুল্লাহ কি। আমাদের প্রত্যেকের ঘরে খাবারের অভাব নাই, ফ্রিজ ভর্তি খাবার, ব্যাংক ভর্তি টাকা, কিন্তু আমার নবীর ঘরের মধ্যে একবেলা মানুষকে খাবার খাওয়াবে, নিজেরা খাবে সেটাও নাই, মানুষকে খাওয়াবে সেটাও নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই মেহমানকে মেহমানদারি করবে এমন কি কেউ আছেন? আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি অনুমতি দিলে আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। ওই মেহমানকে উনি ঘরে নিয়ে গেলেন, বিবিকে জিজ্ঞেস করলেন ঘরে কি আছে? মেহমান নিয়ে এসেছি। বলে ঘরে শুধুমাত্র আমাদের বাচ্চাদের খাবারটা আছে, আমারও খাবার নাই আপনারও খাবার নাই, শুধু আমাদের বাচ্চাদের খাবার আছে। তো তিনি বললেন বাচ্চাদেরকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও, তাদেরকে ঘুম পাড়িয়ে দাও, আর এই খাবারটা মেহমানের জন্য দিয়ে দাও। নবীর মেহমানকে নিয়ে এসেছি। বলে হুজুর এখন মেহমানের সামনে আপনি খাবার নিয়ে গেলে মেহমান তো আপনাকে খাইতে বলবে, তা আপনি যদি তার সাথে খান তাহলে তো মেহমানের পেট ভরবে না। তখন বলতেছেন এক কাজ করো, খাবারটা আমি যখন ওনার সামনে পরিবেশন করব, ভিতরের যে কূপ আছে, কূপের যে বাতি আছে, এটা তুমি নিভিয়ে দিবা। আমি ওনার সামনে বসে শুধুমাত্র প্লেটের মধ্যে হাতটা নাড়াচাড়া করব, উনি মনে করবে আমি মনে হয় ওনার সাথে খাচ্ছি, আসলে আমি খাবো না। নবীর সাহাবী দেখেন, আমরা তো মানুষকে 10 টাকা দান করলে 10 জনকে বলে দেই, এটা প্রচার করি মানুষ দেখুক আমরা দান করেছি। নবীর সাহাবী কাউকে বলে নাই রাত্রেবেলা কি ঘটেছে ওনার ঘরে। যখন ফজরের ওয়াক্ত হয়েছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসতে দেরি, এর আগে জিবরিল এসে নবীকে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজের অবক্ত থেকে আরেকজনের ক্ষুধা নিবারণ করেছে, নিজেদের কষ্ট থেকেও আরেকজনের কষ্ট দূর করেছে। আমার নবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু তালহা তোমার ঘরে গত রাত্রে যা হয়েছে এটা আমিও খুশি হয়েছি, আমার আল্লাহও খুশি হয়েছে। দেখেন আমরা যেগুলি প্রচার করি, আমরা মরে গেলে এগুলি আর প্রচার হবে না, শেষ। আমাদের কথা মানুষ 1 দিন 2 দিন 3 দিন 5 দিন মনে রাখবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই দানের কথা 1400 বছর যাবত প্রত্যেক মসজিদের মিম্বারে, প্রত্যেক খতিব সাহেব, প্রত্যেক মুফাসসির, প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত বলতে থাকবে। প্রচার করার মালিক কে? আল্লাহ। আমরা অল্পতেই প্রচার করি, আবার প্রচার না করলে আরেক সমস্যা কি জানেন? কারণ এগুলি সব আপনাদের দানের টাকা। এখন টাকা কি আমি খাইতেছি না মানুষকে দিতেছি, এটাও তো অনেক জায়গায় প্রশ্ন হয়ে দাঁড়ায়। মনে করবো হুজুর মনে নিজেই খাইতেছে। এই জন্য কিছু কিছু জায়গায় আমাদেরকে প্রচার করতে হয়। তবে প্রচার করার ক্ষেত্রেও আমি অনুরোধ করব, যারা আরেকজনকে দান করেন মানুষের ইজ্জতের দিকে তাকাবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কাল্লা বাল্লা তুকরিমুল আল ইয়াতীম, কখনোই না তোমরা ইয়েতিমদেরকে সম্মান করো না। আপনি ঘরের মধ্যে এতিম বাচ্চাদেরকে দাওয়াত দিলেন, বলে আমার বাপ মারা গেছে, আমার বাবার জন্য দোয়া করো। আরে বাবার জন্য তো আপনি আগে দোয়া করবেন। বলে আমার কোরআন শরীফ পড়ার সময় আমার নাই, মাদ্রাসা থেকে ছাত্র এনেছে এদেরকে দিয়ে কোরআন শরীফ পড়াচ্ছি, আবার ভাঙ্গা বাসনে এদেরকে খাবার দেন, কোনো ইজ্জত নাই, তাকরিম নাই, সম্মান নাই, মনে করছেন এদেরকে তো ভাড়া করে আনছি। নবীজি ইরশাদ করেছেন, যেই ঘরের মধ্যে এতিম বসবাস করে আর এতিমকে সম্মান করা হয়, ওই ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। আর যে ঘরের মধ্যে এতিম বসবাস করে কিন্তু তাদেরকে অসম্মান করা হয়, ওই ঘর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ঘর। এই জন্য যখনই কাউকে কোনো কিছু দিবেন, তখন তার চেহারাটা আপনার মানুষের সামনে প্রকাশ করবেন না, কারণ আজকে তার অভাব অনটন এটা সাময়িক, আগামীকাল আপনারও হতে পারে, আপনারও মানুষের সামনে হাত পাততে হতে পারে।
তখন যদি আপনাকে এরকম মানুষ প্রচার করে যে আমি অমুককে এত টাকা দিছি, দেখো কিছু কিছু জায়গায় মানুষ যখন দান করে 5 জন 7 জন মিল্লা একসাথে ফটো সেশন অংশগ্রহণ করে একজনকে দিচ্ছে, এখন মানুষ কনফিউজড হয়ে যায় ওই লোককেই 6 জনের দিতেছে না 6 জন মিলে একজনের দিচ্ছে। আমি লক্ষ্মীপুর যখন যাচ্ছিলাম ট্রাকের মধ্যে দেখতেছি একটা রাজনৈতিক শোডাউন হচ্ছে, কি উপলক্ষে? ত্রাণ বিতরণ উপলক্ষে। দেখেন দুঃখজনক বিষয়, রাজনৈতিক শোডাউন করতেছে ত্রাণ বিতরণ নামে। সেখানে প্রধান অতিথি বিশেষ অতিথির নাম বলতে বলতে আমি তো মাইকের আওয়াজ শুনতে শুনতে যাচ্ছি, আর প্রধান অতিথি যখন আসতেছে দেখতেছি তার সামনে 50টা মোটরসাইকেলের বহর। কোথায় যাচ্ছে? ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছে। 50 মোটরসাইকেলের বহর নিয়ে উনি ত্রাণ দিতে যাচ্ছে। এটা কি ত্রাণ নাকি তাদের সাথে খেল তামাশা করা? এগুলি করবেন না। আপনি যা করছেন এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করেন। তো ইজ্জু মান্তাসা ওয়া তুজিল্লু মান্তাসা, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আরেকজনের সম্মান হানি করে আমি নিজের সম্মান কিভাবেই করব? এবং মানুষের সাথে যখন আমরা কথা বলবো তাদের সাথে আমাদের অ্যাটিটিউডটা কেমন? অনেক জায়গায় আমরা দেখছি মানুষ আমাদেরকে ভাই আমাকে দিয়ে যান, আমাকে দিয়ে যান। আচ্ছা, যখন মানুষ আপনার কাছে হাত পাতে বুঝতে হবে তার অভাব চলতেছে। আমরা রাস্তার পারে কাউকে দেই নাই, কারণ রাস্তার পারে অনেক মানুষ পাচ্ছে। আমাদের উদ্দেশ্য ছিল আমরা যত ভিতরে ঢুকতে পারি, কিন্তু তারপর আমরা কখনো কাউকে ধাক্কা দিই নাই। অনেকে আমাদের ট্রাক থেকে ত্রাণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, তারপরেও আমাদেরকে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, কারণ সবাই সবটা বুঝে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, বললেন আমাকে কিছু টাকা দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু দান করে দিলেন। তো ওই ব্যক্তি বলতেছে আমি তো শুনছি আপনি অনেক উদার, অনেক সাখাওয়াত আপনার, আপনি অনেক বড় দানশীল, কিন্তু আপনি এটা কি দান করলেন? এই কথা বলার পর সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে অনুমতি দেন, আমি তার গর্দান উড়িয়ে দেব, কত বড় বেয়াদব আপনার সাথে বেয়াদবি করতেছে। তো এখন সে তো গ্রামের মানুষ, ভদ্রতা কী জিনিস, আদব কী জিনিস এটা হয়তো জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর শান্ত হও। নবীজি তাকে নিয়ে ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পর নবী তাকে আরও কিছু দিলেন। তখন বললেন হয়েছে? তো ওই ব্যক্তি বলছে, হুজুর আরও কিছু যদি দেন তাহলে আরও ভালো। নবীজি আরও দিলেন। আরও দেওয়ার পরে বললেন হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আরও যদি দেন তাহলে আরও ভালো। নবী আরও দিলেন। দিতে 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 এমন অবস্থা, ওই ব্যক্তি বলছে, হুজুর আমার বোঝা এত ভারী হয়ে গেছে, এত কিছু নিয়ে আমি যাইতে পারবো না, আর দেওয়া দরকার নাই। এমন হচ্ছে, হুজুর তুফানের ভিতরেও বাতাস এত গতিতে যায় না, আপনি নবী যেই গতিতে দান করেন। যারা বলেন না সুবহানাল্লাহ। তখন নবীজি বলতেছেন, আচ্ছা তুমি যে এখন এই কথাটা বলেছো, এই কথাটা এখান থেকে বের হয়ে আমার সাহাবীদের সামনে বলতে পারবা? বলে জি হুজুর বলতে পারবো। বলে কারণ তুমি যখন বলেছো যে আমি শুনেছিলাম আপনি অনেক দানবীর, আপনি তো দানই করেন না, এই কথাটা শোনার পরে আমার সাহাবীদের মন ভেঙে গেছে, তারা কষ্ট পেয়েছে। এখন তুমি এখন যে কথাটা বলেছো, এই কথাটা যদি তাদের সামনে বলো তাহলে তারা খুশি হয়ে যাবে যে তুমি আমার সম্পর্কে ভালো বলেছো। তখন ওই সাহাবী আসলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললেন যে আমি নবীজির মতো দানশীল কাউকে দেখি নাই, তুফানের ভিতরে বাতাস যত গতিতে চলে আমার নবী তার চেয়ে বেশি গতিতে দান করে। তখন সাহাবায়ে কেরাম সবাই খুশি হয়ে গেলেন, বলে ঠিক আছে তোমার প্রতি আমাদের যে রাগ ছিল এটা মিটে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেন, ওমর তখন এই ব্যক্তিটা যে কথাটা বলেছিল তখন যদি তুমি তাকে কতল করে দিতে তাহলে সে জাহান্নামে চলে যেত, আর এখন যেই কথাটা বলেছে এই কথার উপরে যদি তার ইন্তেকাল হয় তার ঠিকানা হবে জান্নাত। তবে তোমরা যেটা তার উপরে ক্ষোভ ঝেড়েছ, আমি ক্ষোভ ঝাড়তে পারি নাই। কেন? কারণ তোমাদের সাথে আর আমার মধ্যে পার্থক্য উদাহরণ হচ্ছে, যার উট হারিয়ে গেছে ওই ব্যক্তির মতো। এক লোকের উট হারিয়ে গেছে, উটের যেই লাগাম নাকের ভিতর একটা আংটা দিয়ে উটের রশি বেঁধে দিতে হয়। এখন রশি যখন ছুটে গেছে, এই উট যখন পালাইতেছে যাচ্ছে যাচ্ছে, মানুষজন তারা সবাই চেষ্টা করতেছে এই উটকে ধরার জন্য, তার মুখের মধ্যে লাগাম পরিয়ে দেবে এই জন্য, কিন্তু উট ধরতে পারতেছে না। যখন ধরতে পারতেছে না, কেউ বাঁশ দিয়ে বাড়ি মারতেছে, কেউ গাছের ছাল দিয়ে বাড়ি মারতেছে, যে যেভাবে পারতেছে উটকে জখম করে ফেলেছে। কিন্তু দূর থেকে যখন উটের মালিক চলে এসেছে, উটের মালিক যখন উটকে ইশারা দিয়েছে, উট সাথে সাথে দাঁড়ায় গেছে এবং উটের মালিক
সুন্দর মতো তার মুখের মধ্যে লাগামটা পরিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমাদের সাথে আমার পার্থক্য হচ্ছে ওই উটের হারিয়ে যাওয়া উটের মালিকের মতো। উটের মালিক বলতেছে, তোমরা তো আমার উটকে জখম করে ফেলেছো, আমার উটকে মেরে তোমরা কি করেছো, কিন্তু তারপরে লাগাম লাগাইতে পারো নাই। কিন্তু আমার দিকে তাকাও, আমি আসতে দেরি, উটের মুখের মধ্যে লাগাম লাগাইতে দেরি হয় নাই। বলে আমার উম্মতের দুঃখ তোমরা বুঝতে পারবা না, আমার উম্মতের দুঃখ একমাত্র আমি নবী বুঝতে পারবো। উম্মতকে কিভাবে উম্মতের পাশে থাকতে হবে, কিভাবে আদর করতে হবে, কিভাবে মায়া করতে হবে, আমার নবী এটা আমাদেরকে শিখিয়েছেন। কাউকে অবজ্ঞা করে নয়, অবহেলা করে নয়, কাউকে ছোট করে নয়, সবাইকে সম্মান করতে হবে। এক সাহাবী হযরত সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, তো নবীজি হাত বাড়িয়ে দিলেন, উনি ওনার হাতটা পিছনে নিয়ে গেলেন। এই হাদিসটা বর্ণনা করছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন যে এই ঘটনা দেখার পর আমার কাছে মনে হয়েছে আমি যদি গরিব হতে পারতাম তাহলে অনেক ভালো হতো। উনি তো ধনী সাহাবী ছিলেন, ধনী সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেছে, আমি যখন এই দৃশ্যটা দেখেছি আমার কাছে মনে হয়েছিল আমার ধন সম্পদ যদি না থাকতো, আমি যদি গরিব হইতাম তাহলে আমার কাছে বেশি ভালো লাগতো। সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে মুসাফা করতেছে না, হাতটা পিছনে নিয়ে গেছে। নবীজি হাত ধরে নবীজি হাত মোবারক বাড়িয়ে দিলেন, ওনার সাথে মুসাফা করলেন। সুবহানাল্লাহ বলে। বলে, সাদ কি হয়েছে, তোমার হাত পিছনে নিয়ে গেছো কেন? বলে, হুজুর সারাদিন কষ্টের কাজ করতে হয়, হাতের বিভিন্ন জায়গায় চামড়া উঠে গেছে, হাত ময়লা হয়ে আছে, এই জন্য আমি পছন্দ করি নাই আপনি নবীর নুরানি হাত মোবারকের সাথে আমার ময়লা হাতটা লাগবে। এই কথা বলতে দেরি আমার নবী সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলার হাতকে নিজের ঠোঁটের সামনে নবী চুম্বন করা শুরু করে দিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই ঘটনা দেখার পর আমার কাছে মনে হচ্ছিল আমি যদি গরিব হতে পারতাম আমার কাছে ভালো লাগতো। আরে তাদেরকে কেমনে সম্মান দেখাতে হবে, প্রত্যেক মানুষের ইজ্জতের নফস, এটার প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। কেউ আমাদের কাছে ছোট নয়, কেউ আমাদের কাছে অসহায় নয়। আজকে তারা হয়তো পরিস্থিতির শিকার, আজকে তার ঘরে খাবার নাই, কালকে আমার ঘরে খাবার না থাকতে পারে। আজকে তার ঘরে অভাব চলতেছে, কালকে আমার ঘরে অভাব চলতে পারে। নবীজি ইরশাদ করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমার ভাইয়ের জন্য ওইটা পছন্দ না করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। আমরা দান অনেক সময় অনেকভাবে করি, কিন্তু দানের যে ক্রাইটেরিয়া আছে, কোন দানটা আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। নিজের জন্য যেটা পছন্দ করো ওইটা যখন দান করতে পারবে ওইটাই আমি আল্লাহ কবুল করব। এবং বিপদকালে মানুষের জন্য সহজ করে দেওয়া। যখন মক্কার মধ্যে একবার, মদিনা শরীফের মধ্যে একবার খরা চলতেছে, তো খরা যখন হয় আপনারা জানেন পণ্যের সংকট দেখা দেয়, পণ্যের দাম ডাবল হয়ে যায়। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে উনি কিছু গম আনালেন, ভুট্টা আনালেন, আমদানি করলেন বাইরে থেকে। তো উনি তো বড় ব্যবসায়ী ছিলেন, বড় ডিলার, বাইরে থেকে এনেছে। যেরকম যারা ইম্পোর্ট করে উনি ইম্পোর্টার, যেরকম খুচরা কিছু ব্যবসায়ী আছে না, খুচরা ব্যবসায়ী যারা, এরা গিয়ে বলছে, হুজুর আপনি আমাদেরকে দেন, আমরা এগুলি দোকানে দোকানে বিক্রি করব, আপনি যা চাইবেন এর চেয়ে ডবল দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমরা আমাকে ডবল দিবা, কিন্তু আমার কাছে এর চেয়ে তো বড় একটা অফার আছে। বলে, কি অফার? তোমরা বলতেছো ডবল দিবা, 1 টাকা জিনিস 2 টাকা দিবা, কিন্তু একজন তো আমার সাথে ওয়াদা করেছে উনি আমার কাছ থেকে এটা 700 গুণ টাকা দিয়ে খরিদ করবে। বলে, কি বলেন 700 গুণ টাকা দিয়ে খরিদ করবে? এত বড় ব্যবসায়ী মদিনা শরীফের মধ্যে? বলে, হ্যাঁ, তিনি হচ্ছে আল্লাহ পাক, যিনি বলেছেন যিনি বলেছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। 700 গুণ সওয়াবের এই সুযোগ যাদের হাতে ছিল এরা তো পার করে ফেলেছে, এই সুযোগ তারা কাজে লাগাইতে পারে নাই। অথচ এই সময় আমাদের ব্যবসায়ীদের উচিত ছিল পণ্যের দাম কমিয়ে দিয়ে, ব্যবসা তো সারা বছর করেন, অন্তত কিছু সময় আজকে বিপদকালে মানুষের এই কষ্টের সময় যদি আমরা পাশে থাকতে পারতাম। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের মুসল্লিরা গত জুমাতে আমরা প্রায় 1,22,000 টাকা
আপনাদের হাত থেকে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এরপর আমি বলেছি আরও কেউ যদি দিতে চান তারপরও 3,000 টাকা, টোটাল 1,25,000 টাকা গত শুক্রবার দিন আমাদের আপনাদের দান আমরা পেয়েছিলাম। এর মধ্যে আমাদের এক মুসল্লি মাহবুব ভাই আছে, উনি প্রায় 200 প্যাকেট আরও ত্রাণ নিয়ে আসছে। বলে হুজুর আমার পক্ষ থেকে 5,000 টাকা তো দিলাম যেটা দেওয়ার, আরও 200 প্যাকেট উনি নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এরকম কাপড়ের বস্তা থেকে শুরু করে রাস্তার মধ্যে যারা আমাদেরকে পেয়েছে বলে হুজুর ত্রাণ নিয়ে যাচ্ছেন আমার থেকে নিয়ে যান। আমি শুধু একটাই স্ট্যাটাস দিয়েছি, গতকালকে পর্যন্ত আমাদের কাছে এসেছে 13 লক্ষ টাকা এবং এখনও 1,24,000 টাকা আমার কাছে রয়ে গেছে। আমি কালকে বলে দিয়েছি আপনার কেউ টাকা পাঠাবেন না, কারণ আমি যখন টাকা কালেকশন করি আমি চেষ্টা করি নিজের হাতে দেওয়ার জন্য, একদম দোরগোড়ায় দেওয়ার জন্য, কারণ সবাইকে দিয়ে সব কাজ হয় না। অনেকে মনে করেন আমি এত দূর কষ্ট করে ফেনীতে যাওয়ার জন্য অনেক সময় 8 ঘন্টা 10 ঘন্টা জামে বসে থাকতে হয়, তো এতক্ষণ ধৈর্য ধারণ করে অনেক সময় অনেকে বিরক্ত হয়ে বলে আর রাস্তার পাশে যারে পাই তারই দিয়ে দিই, তো তখন তার হক আদায় হবে না। চেষ্টা করতে হবে যত ভিতরে যাওয়া যায়। এই জন্য আমি গত 5 দিন 6 দিন নিজে চেষ্টা করছি যত ভিতরে গিয়ে আমি এগুলি দেওয়ার জন্য। তো যখন গতকালকে আমি বলে দিলাম যে 8 টাকা দিন না, তারপরে দেখি এখনও টাকা দিচ্ছে মানুষ। তো আলহামদুলিল্লাহ যে টাকা আসতেছে আগামীকাল হয়তো আমরা দাগনবিয়া যাব, কুমিল্লার আরও কয়েকটা জায়গা আছে সেখানে আমরা যাব। প্লাস এই বন্যার পানি যখন শুকিয়ে যাবে তখন এটার ক্ষতটা আরও স্পষ্ট হবে, কারণ অনেক মানুষ তারা গৃহহীন হয়ে গেছে, তারা গৃহ সম্বল সব হারিয়ে ফেলেছে। তো এরকম মানুষদের পুনর্বাসনের জন্য আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ সহ বিভিন্ন আমাদের সুন্নি সংগঠনগুলি, যদিও আমাদের অনেক ভাইদের আকতি যে হুজুর আপনারা কাজ করেন কিন্তু অন্যরা যেরকম লাইমলাইটে আসে, মিডিয়াতে আসে, আপনাদেরটা আসে না কেন? বাবা আমরাও চাইলে এগুলি করতে পারি, আমরাও চাইলে মিডিয়ার পিছনে এই টাকা খরচ করে প্রচার প্রচারণা বাড়াতে পারি, কিন্তু আমরা প্রচার প্রচারণার জন্য করি না, আমরা আল্লাহর জন্য করি। এবং আজকে একটা দুইটা প্রতিষ্ঠান থেকে হয়তো আপনারা দেখতেছেন যে তারা লক্ষ লক্ষ টাকা দান করতেছে, লক্ষ লক্ষ টাকা মানুষকে দিচ্ছে। বাংলাদেশের মধ্যে যতগুলি দরবার আছে, যতগুলি পীর মাশায়েখ আছে, এদের দরবারে প্রত্যেক দিন শত শত মানুষ লিল্লা বোর্ডিংয়ে খাচ্ছে, শত শত মানুষ সেখানে আপনার লঙ্গলখানা চলতেছে, কিন্তু এগুলি তো প্রচার নাই। আমরা তো বছরে একবার দুইবার কাজ করি না। আমাদের পীর মাশায়েখ যারা, আউলিয়া কেরাম যারা, এদের দরবারে লঙ্গরখানা আছে না নাই? সারা বছর ব্যাপী আমাদের কাজ চলতেছে, নট অনলি শুধু আজকের এই বন্যা। তা আমরা প্রচার প্রচারণার জন্য আমাদের কোনো আলাদা কোনো বাজেট নাই। অনেকে আছে 50 টাকা দান করলে 50 টাকা প্রচারের জন্য খরচ করে, যা দান করবে এই সেম টাকা খরচ করে প্রচারের জন্য। যে যেটা উদ্দেশ্যে করবে সে সেটা পাবে, যারা আল্লাহর জন্য করবে তারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে। আমি কাউকে ছোট করছি না, প্রচার প্রচারণার দরকার আছে। দান যখন আপনি করবেন, দানের মধ্যে কিছু দান গোপন দান যেটার সওয়াব বেশি, কিন্তু আবার কিছু দান আছে প্রকাশ্যে করতে হয় মানুষকে উৎসাহ দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো, ন্যায়ের কাজে একে অপরকে সাহায্য করো। এখন সাহায্য যে করবেন আপনি আমাকে, আমি কি করতেছি না করতেছি এটা যদি আপনি না দেখেন আমাকে কেমনে করবেন, আমাকে বিশ্বাস কিভাবে করবেন? সেই জন্য অনেক সময় যেটা প্রয়োজন, একদম প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে এই সমস্ত দান সৎকার কথা মানুষকে বলা উচিত নয়। যেটা প্রয়োজন সেক্ষেত্রে আপনি বলতে পারেন। এবং পাশাপাশি আমি আপনাদের খেদমতে অনুরোধ করব, আজকে মানুষের বিপদ, এই জন্য যখন বিপদ আসবে তখন ধৈর্য ধারণ করবেন, যখন বিপদ আসবে তখন সবর করবেন। এবং সবরের সওয়াব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাকে হিসাব ছাড়া দান করব। এখানে বন্যা কবলিত না হলেও অনেকের ঋণের বোঝা আছে, অনেকে বেকার আছেন, মাস শেষে বাসা ভাড়া দিতে হবে, মাস শেষে মার জন্য ওষুধ কিনতে হবে। আমি অনুরোধ করব আমরা যদি প্রত্যেকে জায়গা থেকে আমার ভাইয়ের দিকে আমি একটু তাকাই, যারা ইনকাম করতেছেন, যাদের চাকরি আছে তারাও বাসা ভাড়া দেওয়ার পরে সেভিংস করার জন্য পকেটে টাকা থাকে না, আর যারা বেকার আছেন তাদের কি অবস্থা? মাস শেষে একটা মানুষ জানে যে তার উপরে 4টা 5টা মানুষের দায়িত্ব আছে, এই দায়িত্বগুলি সে কীভাবে পালন করবে?
অনেক সময় অনেকে বলতে পারে না। তো যারা বলতে পারে না, আমাদের উচিত, আপনার উচিত, আমরা যদি প্রত্যেকের দিকে একটু খেয়াল করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন। আসার পরে উনি বিচার দিলেন তার ভাইয়ের নামে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার ভাই সে সারাক্ষণ আপনার মজলিসে বসে থাকে, সবসময় এখানে সময় কাটায়, সে সবসময় মানুষের কাজ করে, নিজে কোনো কাজ করে না, অথচ তার পরিবারকে আমাকে দেখতে হয়, তার সন্তানদেরকে আমাকে দেখতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে তোমার ভাইয়ের নামে বিচার দেওয়ার জন্য আমার কাছে আসছো, এমনও হতে পারে তোমার ভাইয়ের উসিলায় আল্লাহ তোমার কাজের মধ্যে বরকত দিয়ে তোমার ইনকামকে দ্বিগুণ করে দিয়েছে। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আমরা অভিযোগ না করে, এই যে আমি যেটা মনে করি আজকে আমি সেখানে যাওয়ার কারণে একটা মানুষও যদি উপকৃত হয়, আমার গুনাহগুলি মাফ হওয়ার জন্য এই কাজটা যথেষ্ট হতে পারে। আমরা হয়তো যেই গুনাহ করেছি, নেক আমলের মাধ্যমে এই গুনাহ আমরা ক্ষমা করাতে পারবো না। যেই পরিমাণ গুনাহ আমাদের আমলনামার মধ্যে আছে, এই পরিমাণ নেক আমল হয়তো আমরা করতে পারবো না, কিন্তু মানুষের খেদমত করার কারণে ওই মানুষটা যদি দোয়া করে, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে। নবী ইরশাদ করেছেন যে দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে। তো এই যে মানুষের দোয়া পাওয়ার একটা সুযোগ, যেটা আমার এবং আপনার ভাগ্যে হয়তোবা আল্লাহ পাক করে দিয়েছেন, যেটা আমরা গত শুক্রবার দিন আপনাদের কাছ থেকে যে দানটা নিয়েছিলাম, আমরা সেখানে জায়গা বরাবর পৌঁছাতে পেরেছি। তো এরকম করে যখন আমাদের কাছে এই ধরনের সুযোগ আসবে, মানুষ যখন বিপদে পড়বে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের বিপদে পাশে থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবং যখন কেউ আপনার কাছে হাত পাতবে, মেহেরবানি করে তাকে ছোট মনে করবেন না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজি একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, নবীজির ইয়ামিনী একটা চাদর মোবারক নবী বেশি পছন্দ করতেন। এই চাদর মোবারকটা নবী গায়ে জড়িয়েছেন। তো পিছন থেকে এক লোক, গ্রামের একটা মানুষ, বেদুইন, সে তো আর আদব কায়দা জানে না, সে কী করেছে, নবীজির চাদর মোবারকটা টান দিয়ে, এমন জোরে টান দিয়েছে, সাহাবায়ে কেরাম বলে আমরা দেখলাম নবীজির এই গর্দান মোবারকের মধ্যে চাদর যে টান দিয়েছে দাগ পড়ে গেছে। তো সবাই উত্তেজিত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে তাকাইলেন, তাকানোর সাথে সাথে নবী যখন একটু মুস্কি হাসি দিলেন, সবার ভিতরের যে ক্ষোভ ছিল এই ক্ষোভটা পানি হয়ে গেছে। মানে নবী যে মাইন্ড করে নাই, এটা সবাইকে বুঝাই দিলেন যে তোমরা উত্তেজিত হয়েও না, আমি কোনো মাইন্ড করি নাই, আমি কিছু মনে করি নাই। তো এখন ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমাকে কিছু দান করেন। তো এই যে দান করেন, এই কথাটা বলার তো একটা আদব আছে। আমরা অনেক সময় মানুষকে না শিখাইয়াই বলি, এই তুই বেয়াদবি করস কেন? আরে আগে তো তাকে শিখাইতে হবে আদব কি জিনিস, সে হয়তো জানে না। আমরা কিছু হইলেই মানুষকে দূরে ঠেলে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বুঝাইলেন, আমি তোমার কাজে বিরক্ত হই নাই, তোমার এই কাজে আমি অসন্তুষ্ট নিয়ে রাগ করি নাই। আনা হযরত ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো দেতা হে দে, নেকো মুঁহ চাহিয়ে দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী। ওই ব্যক্তি নবীকে টান দিয়ে, চাদর মোবারক টান দিয়েছে, যেটা আমাদের কাছে বেয়াদবি মনে হচ্ছে। নবীজি বলেন, না, আমি তোমার কাজে অসন্তোষ নেই, বলো তোমার কি লাগবে। বলে, হুজুর আমাকে কিছু দান করেন। নবী বললেন, পিছনে তাকাও, দুই পাহাড়ের মাঝখানে যতগুলি দুম্বা আছে সব তোমাকে দিয়ে দিলাম। নবীতে এমনভাবে দিয়েছেন, আমরা দেওয়ার সময় অনেক সময় আমরা চিন্তা করি আমার ভাই কিনা, আমার পরিচিত কিনা, আমার দলের কিনা, আমার লোক কিনা, আমার স্লোগান দিবে কিনা, আমার গুণগান করবে কিনা। আরে আমরা এগুলি কেন দেখব? আমরা অনেক সময় যারা মদ পান করে, যারা এরকম মাতাল আছে, এদের কাছেও আমরা যেতে চাই, কথা বলতে, ওর সাথে কথা নাই। আর আপনার তো উচিত তাকে অন্তত রিহাব সেন্টারে পাঠান, তাকে কোরআন সুন্নাহ থেকে দুইটা হলো একটু নসিহত করেন। একটা লোক গান করে, বাজনা করে, এই ওর সাথে কোনো সম্পর্ক নেই, গান বাজনা করে, আর তাকে যদি আপনি দূরে ঠেলে দেন, তাকে কোরআন সুন্নাহর কথা বলবেটাকে? একটা মানুষ আদব কি জিনিস জানে না, আপনি যদি তাকে বলেন তাকে ইট মারছে, পাটকল মার, তো আপনি তো তার সাথে তার মতো আচরণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিলমান কতাক ওয়া আতমান হারামাক ওয়া আফুমান জালামাক। নবী ইরশাদ করতেছেন, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগায় দাও। যে তোমাকে জুলুম করেছে,
তুমি তাকে ক্ষমা করে দাও, যে তোমাকে বঞ্চিত করেছে তাকে বেশি করে দান করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, আগুনকে নিবানোর জন্য আগুন দরকার হয় না, আগুনকে নিবানোর জন্য পানির দরকার হয়। কথা বলেন না, ঠিক না? ময়লা দূর করার জন্য আপনি ময়লা দিয়ে ময়লা দূর করতে পারবেন না। ময়লা দূর করার জন্য, দুর্গন্ধ দূর করার জন্য সুগন্ধি লাগবে। দুইটার প্রকৃতি ভিন্ন। এখন আমরা বলি আমি ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। আচ্ছা, ভালো মানুষ আবার খারাপ হয় কেমনে? আপনার কাছে কি ভালো খারাপ হওয়ার সুইচ আছে নাকি, যে হঠাৎ করে ভালো হয়ে গেলেন, হঠাৎ করে খারাপ হয়ে গেলেন? ভালো মানুষ সবার সাথে ভালো, ভালো মানুষ খারাপের সাথে আরো বেশি ভালো করতে হবে, যেন আপনার এই চরিত্র তার ভিতরে একটা রিফ্লেকশন তৈরি করে, তার অন্তরকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি এই ঘটনা প্রায় বলে থাকি। একবার এক বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছে, এক ব্যক্তি জোয়ান মদ পান করে ডাস্টবিনের সামনে পড়ে আছে। তো এই বুজুর্গের বড় মায়া লেগেছে, বলছে তুমি নওজোয়ান আল্লাহর বান্দা আশরাফুল মাখলুকাত, আর তুমি ডাস্টবিনের মধ্যে পড়ে আসো। তো উনি তার মুখ সাফ করে দিলেন, সাথে চাদর ছিল, কাপড় দিয়ে তার পোশাক পরিবর্তন করে দিলেন। তো এখন উনি বাসায় চলে গেলেন। তাহাজ্জুদের সময় যখন উনি মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য, আসার পর দেখে ওই বুজুর্গ মসজিদে আসার আগে ওই নওজোয়ান মসজিদে চলে এসেছে। তিনি আল্লাহকে বলতেছে, আল্লাহ, গতকাল রাত্রে যাকে দেখলাম মদ পান করে ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আর আজকে দেখলাম আমার আগে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসে। আল্লাহ, তোমার হেদায়েত এত নিকটে, তুমি এত মহান, তুমি এত উদার, এত দয়াবান, এত বড় ক্ষমাশীল। আল্লাহ, আমি তো বুঝতে পারি নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী থেকে তার উপরে ইলহাম করলেন, বললেন, বান্দা, তুমি যদি বান্দা হয়ে আমার বান্দার মুখ সাফ করতে পারো, আমি কেন অন্তর সাফ করতে পারবো না? আমি তার অন্তর সাফ করে দিয়েছি। হেদায়েত দেওয়ার মালিক কে? তো কেন আমরা দল মধ্যেকে দান করব? কেন আমার দলের হলে আমি দান করবো, আমার দলের হলে আমি দান করব না কেন? এরকম কেন? বরং যখন আমরা দান করব, যারা সত্যিকার অসহায়, যারা সত্যিকার, যারা প্রয়োজন যাদের আছে, আমরা তাদের দুয়ারে দুয়ারে গিয়ে আমাদের দানগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সবাই বলেন আমিন।